কাল ছিল 6ই বৈশাখ রবিবার। তো বাবানের বাবার ছিল জন্মদিন। প্রত্যেক বছরে কিছু না কিছু করা হয়, তো আজকেও কালকেও কিন্তু সে কিছু বাদ যায়নি। আমি এইদিকে একটু পায়েস বসিয়ে দিয়েছি। আর মা বাবানের বাবার জন্য কিন্তু আগে একটু পায়েস করে রেখেছিল। মা বলল যে যেই পায়েসটা মা করবে সেই পায়েসটা কিন্তু আর খেতে পারবে না, যেটা বাবানের বাবাকে খাওয়াবে সেই পায়েসটা কিন্তু আর খাওয়াতে পারবে না। তার জন্য কিন্তু আমি কিন্তু আবার আলাদা করে কিন্তু পায়েসটা করলাম। প্রথমে আমি চালটা একটু 25 গ্রামের মতন চাল নিয়েছিলাম, আর চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতন। আর এইদিকে পুরো দুধটাও বসিয়ে দিয়েছিলাম যে ঘন হওয়ার জন্য। দুধটা কিন্তু বেশ ফুটে উঠেছিল, তারপর কিন্তু চালটা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি রান্না করেছিলাম তেতো শাক আলু দিয়ে, আর করেছিলাম চাটনি, আমের টক জল, আলু ভাজা, পটল ভাজা, আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আর রাত্রেবেলা আমাদের প্রোগ্রাম ছিল বলে কিন্তু আমি আর মাংস টাংস কিছু করিনি, ওই জন্য এই বেলাটা এইভাবেই কাটিয়েছি। রাত্রেবেলা রেস্টুরেন্টে সবাই মিলে খেতে যাব বলে আর কিন্তু বিশেষ কিছু রান্না করিনি। আর এই দিকে দেখো আমার চালটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। আর আমি এইদিকে একটু আমুল দুধ দিয়েছিলাম। আমুল দুধ দিলে কি বলো তো, পায়েসটার স্বাদ অনেকটা বেড়ে যায়। তা আমুল দুধের মধ্যে কিছুটা গরম জল দিয়ে গুলে নিয়ে আমি কিন্তু আমুলের দুধটা আমি কিন্তু এটার মধ্যে ঢেলে দেবো। আর আজকে বেশি কালকে বেশি কিছু করেছিলাম না, কারণ বাবানের রবিবার, বাবানের ছিল নাচের ক্লাস। আর আমাকে বাবানকে কিন্তু তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, যেহেতু আমি ওকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে আমাকে ক্লাস করাতে নিয়ে যেতে হবে। আর সেরকম বিশেষ কিছু করিনি। তো এইদিকে চালটা কিন্তু ফুটে গেছে, সম্পূর্ণই গলে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি কিন্তু খেজুরের গুড়টা দিয়ে দিয়েছিলাম। আর এই খেজুরের গুড়টা কিন্তু আমাদের চৈত্র মাসে দিয়েছিল, সেইটাই কিন্তু রাখা আছে ফ্রিজে, খুব ভালো আছে। আর আমাদের কিন্তু স্টোর করে রাখাই হয়, খুব ভালোও থাকে, একটুকু কিন্তু নষ্ট হয় না খেজুরটা। খেজুরের গুড়টা এতটাই ভালো হয় খেতে। তো এই দিকে দেখো আমি একটুখানি পাতলা পাতলা নামাবো, যেহেতু ঠান্ডা হলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তাই এখন বাজে 5টা। বাবানকে নাচের ক্লাসে নিয়ে এসেছি, আর বাবানের মন পড়ে রয়েছে সেই কেকের দিকে, যেটা বাবানের বাবা এনে ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখানে নাচের ক্লাস একটু করিয়ে নিয়ে তারপর চলে যাব বাড়িতে। তো বাবান তো আজকে একটু ভালোই একটু নাচ করছে, এক্সারসাইজগুলো প্রথমে করায় সেগুলোই কিন্তু আজকে একটুখানি করছিল। তো এটা করে তারপর চলে যাব বাড়িতে এসে কিন্তু বাবানের বাবা কিন্তু সব কিছু রেডি করে নিয়ে বসেছিল কেক কাটার জন্য। তো এখানে আমরা কেকটা কিন্তু বাড়িতেই কেটেছিলাম, রেস্টুরেন্টে নিয়ে যাবে না। তো এদিকে বাবান তো হাত দেওয়ার জন্য বসে রয়েছে। তো যাই হোক, তো বাবান আর বাবানের বাবা দুজনেই মিলে কিন্তু কেকটা কাটা হলো। আর বাবান কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণে টাটা।